সাইয়েদনা আবু বকর রিকোয়েস্ট করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি উঠেন। আমার নবী উঠে না, শুধু উম্মতের জন্য কান্দে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরের যত আমল আছে সব আমলগুলো আপনার উম্মতের জন্য সাদাকা করলাম। আমার নবী মাথা উঠায় না। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মাথা উঠান। আমি উমরের হায়াতের যত আমল আছে সব আমলগুলো আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম। আল্লাহর হাবিব মাথা উঠায় না। হযরত মা ফাতেমা এসে বলে, আব্বাজান উঠেন, মাথা উঠান। আল্লাহর হাবিব মাথা উঠায় না। মা ফাতেমা বলে, আব্বা আমার জীবনের যত আমল আছে সব আমলগুলো আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম। আমার নবী মাথা উঠায় না। এবার সাহাবীরা বুঝার আর বাকি নাই, আল্লাহর নবী মাথা উঠাবে না। শুধুমাত্র দুইজন ব্যক্তি যদি নবীজিকে অনুরোধ করে, নবীজি তাদের অনুরোধ ফালাতে পারবেন না। তারা হলেন আমার নবীর কালিজার টুকরা হযরতে ইমামে হাসান এবং হুসাইন। এই দুইজন এসে যখন নবীজিকে বললেন, না না মাথা উঠান, নবীজি মাথা উঠায় না। যখন বললেন, নানা যান, আমরা দুই ভাই আপনার উম্মতের জন্য কোরবান হয়ে গেলাম, সুবহানাল্লাহ। আমার আল্লাহ দোয়া কবুল করলেন, আমার নবী মাথা উঠালেন। সেই নবী রাহমাতাল লিল আলামিন। ও বন্ধু, দুনিয়ার কোনো মানুষ যদি আপনার শান, আপনার জিকির, আপনার প্রশংসা না করে, কোনো অসুবিধা নাই। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আপনার শান, আপনার মর্যাদা, আপনার ইজ্জত, আপনার আফরোদ, আপনার সম্মান, আপনার মর্যাদা, আপনার দরুদ শুধু আমি আল্লাহ না, আমার কোটি কোটি রহমতের ফেরেশতাও পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিনেরা। আল্লাহ পাক এখানে কোনো মুসলমানকে বলে নাই, কোনো মুনাফিককে বলে নাই। আল্লাহ পাক মুমিনদেরকে বলেছেন, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরাও পড়ো আমার নবীর দরুদ এবং সালাম। সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। وقال تعالى ورفعنا لك ذكرك. عن أبي هريرة رضي الله تعالى عنه قال نهى رسول الله صلى الله عليه وآله وسلم عن الوصال. قالوا فإنك تواصل. قال أيكم مثلي إني أبيت يطعمني ربي ويسقين. رواه البخاري ومسلم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا সকলে নবীর সেরা নবী প্যারা নবী মদিনায় হীরার চেয়ে দামি রে বাই মদিনার দোলি কোনায় আল্লাহুম্মা সাল্লি على سيدنا মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা إلا الله لا إله إلا الله لا إله إلا الله 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 لا إله إلا هو الله 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 لا إله إلا هو জাননি রে আশিক তোমরা নবীর কেমন শান জাননি রে আশিক তোমরা নবীর কেমন শান যাহার চেহারা দেখিলে একবার যাহার চেহারা দেখিলে একবার দোজগ হয় হারাম নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা إلا هو प्यारी सूरत हंसता चेहरा मुँह से जरते फूल प्यारी सूरत हंसता चेहरा मुँह से जरते फूल नूर का फुतला चांद सा टुकड़ा नूर का फुतला चांद सा टुकड़ा हक का प्यारा रसूल नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लाहु अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा إلا هو لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله والشكر لله সম্মানিত হাজিরিন আমি যে আয়াত আপনাদের খেদমতে পড়েছি সূরা দোহা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা 4 নম্বর আয়াত সূরা দোহা আল্লাহ পাক বলেন হাবিব জিবরাইল আমার নবীকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার রব আপনার খালিক আপনার বন্ধু পড়ুন না সুবহানাল্লাহ আপনার আল্লাহ বলেছেন
অতি সত্বর আল্লাহ পাক আপনাকে এত বেশি খুশি করবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত বেশি খুশি হবেন যা আর কখনো হন নাই। সেটা দুনিয়া এবং আখিরাত। সুবহানাল্লাহ। কথাটা কার? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বিশেষ করে আখিরাতের জমিনে আপনার মর্যাদা আল্লাহ পাক এত বেশি বাড়াইয়া দিবে, অন্য কোনো নবীকে এমন মর্যাদা দান করা হবে না। সমস্ত নবীরা সেদিন নাফসি নাফসি করবে। নবীরা গুনাহগার না, সমস্ত নবীরা মাসুম, কিন্তু এক একজন নবী এক একটা ভুলের কারণে সেদিন লজ্জিত হবে। সমস্ত নবীরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ পাক হবে কাহারিয়ত সূরত। সেদিন কেবলমাত্র আরশে আজিমের নিচে সিজদায় পড়ে একজন ব্যক্তি কান্না করবে, রব্বি হাবলি ইয়া উম্মতি। সুবহানাল্লাহ। শুধু একজন, রব্বি হাবলি ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি অবস্থা। সুবহানাল্লাহ। আরেকটি কথা মনে পড়ে গেল, 3 দিন পর্যন্ত আল্লাহর হাবিবকে পাচ্ছেন না মদিনাতে। সাহাবীরা পাগল হয়ে গেছে, সকলেই পাগলের মতো পথহারা হয়ে, বেদিশা হয়ে, দিশেহারা হয়ে নবীজির সন্ধানে খোঁজ নেওয়ার জন্য বের হয়ে গেছেন। কারণ ইসলামের যেদিন থেকে কালিমার দাওয়াত দেওয়া নবীজি শুরু করলেন, ওই দিন থেকে নবীজির শত্রু বেড়ে গেছে। এর আগেই বেঈমান কাফের মুশরিকগুলো আমার নবীকে আল্লাহ আমিন, আস-সাদিক, বিশ্বাসী, সত্যবাদী আমার নবীর লকব ছিল। আমার নবীকে তারা সম্বোধন করতেন। শুধু যেদিন পাহাড়ের গুহার দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজি কওমের লোকদেরকে ডেকে বললেন, আমার কওমের লোকেরা রে, তোমরা যে লাত মানাত 360 দেবদেবীর মুক্তি পূজা করো, এরা তোমাদের কোনো উপকারে আসবে না, ছেড়ে দাও। এক আল্লাহর কালিমার পতাকা তোমরা আমার সাথে উড্ডীন করো আর পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাদের জন্য প্রেরিত হয়েছি নবী এবং রাসূল হই। যেই মানুষগুলো নবীজিকে আল্লাহ আমিন আস-সাদিক বলতেন, তারা পাথর কঙ্গর মারা নিক্ষেপ করলেন আমার নবীর প্রতি। আমার নবী রক্তাক্ত হলেন, তবুও বদদোয়া করেন নাই, তাদের জন্য দোয়া করেছেন। 3 দিন পর্যন্ত মদিনাতে আল্লাহর হাবিবকে পাওয়া যাচ্ছে না। সাহাবীরা পাগল পাড়া হয়ে গেছে, দিশেহারা হয়ে গেছে। এক একজন সাহাবী খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন, যে যেভাবে পারেন আল্লাহর হাবিবের খোঁজে বের হয়ে গেছেন। কারণ আল্লাহর হাবিব ইমানের দাওয়াত দিচ্ছেন, বেঈমানগুলো কিভাবে নবীজিকে কতল করা যায় সেই চেষ্টায় তারা লিপ্ত। এক পর্যায়ে অনেক দূর যাওয়ার পরে একজন রাখাল, তিনি মেষ চড়াচ্ছেন, তাকে বলল, ভাই রে, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি দেখছো নি? বলে, তোমরা কারা? তোমাদেরকেও তো চিনি না, আল্লাহর নবীকে তাকেও তো চিনি না। তবে হ্যাঁ, আজকে 3 দিন পর্যন্ত পাহাড়ের গুহায় কে যেন সেজদায় পড়ে পড়ে উম্মতের জন্য কান্দে। সাহাবীদের আর বুঝার বাকি নাই, আমার দয়াল নবী। সাহাবীরা দৌড় দিয়ে গেলেন, সাইয়েদনা আবু বকর রিকোয়েস্ট করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উঠেন। আমার নবী উঠে না, শুধু উম্মতের জন্য কান্দে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরের যত আমল আছে সব আমলগুলো আপনার উম্মতের জন্য সাদাকা করলাম। আমার নবী মাথা উঠায় না। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মাথা উঠান। আমি উমরের হায়াতের যত আমল আছে সব আমলগুলো আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম। আল্লাহর হাবিব মাথা উঠায় না।
হযরত মা ফাতেমা এসে বলে, আব্বাজান উঠেন, মাথা উঠান। আল্লাহর হাবিব মাথা উঠায় না। মা ফাতেমা বলে, আব্বা আমার জীবনের যত আমল আছে সব আমলগুলো আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম। আমার নবী মাথা উঠায় না। এবার সাহাবীরা বুঝার আর বাকি নাই, আল্লাহর নবী মাথা উঠাবে না। শুধুমাত্র দুইজন ব্যক্তি যদি নবীজিকে অনুরোধ করে, নবীজি তাদের অনুরোধ ফালাতে পারবেন না। তারা হলেন আমার নবীর কালিজার টুকরা হযরতে ইমামে হাসান এবং হুসাইন। এই দুইজন এসে যখন নবীজিকে বললেন, না না মাথা উঠান, নবীজি মাথা উঠায় না। যখন বললেন, নানা যান, আমরা দুই ভাই আপনার উম্মতের জন্য কোরবান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ দোয়া কবুল করলেন, আমার নবী মাথা উঠালেন। সেই নবী রাহমাতাল লিল আলামিন। এজন্য আল্লাহ পাক বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হাবিব, আমি আপনার মর্যাদা, আপনার সম্মান এত বেশি বাড়াইয়া দিব আখিরাতের জমিনে। আপনি এমন খুশি হবেন যেই খুশি আর কখনো হন নাই। কারণ কি, কিভাবে বাড়াবেন? আল্লাহ পাক মাকামে মাহমুদ আমার নবীকে দান করবে। সমস্ত নবীরা ওই জায়গার মধ্যে আমার নবীর শান, আমার নবীর প্রশংসা করবে। যে আখিরাতের জমিনে নবীরা আমার নবীর প্রশংসা করবে, আর দুনিয়ার জমিনে যদি আমরা নবীর প্রশংসা করি, তোমার কেন কষ্ট লাগে? বোঝা যায় তুমি মুসলমান ঠিক, তবে মুনাফিক। তবে কি বলেন? আমরা যখন একটু নবীর দরুদ পড়ি, নবীজিকে সালাম দিই, সেখানে আর মিয়া সাপ নাই, শেষ। আমরা যখন একটু হাত তুলি, মিয়া সাপ আর সেখানে নাই। ভাই, আমরা হাত তুলে কার কাছে চাই? এটা কি গুনাহ? আমার প্রিয় ভাইয়েরা, পরের সূরার মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। এগুলো কোনো মানুষের কথা না, স্বয়ং আল্লাহর কোরআন। আল্লাহ পাক বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। হাবিব রে, আমি আল্লাহর প্রশংসা গোটা পৃথিবীর মানুষ করে, আর আমি আল্লাহ নিজে আপনার শান এবং আপনার মর্যাদা, আপনার জিকিরকে বুলন্দ করে দিলাম। পড়ুন সুবহানাল্লাহ। আমার নবীর শান বুলন্দ করেছেন, আমার নবীর জিকির বুলন্দ করেছেন কে? আল্লাহ। তো আল্লাহ যদি করে আমার অসুবিধা আছে? আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান। তোমার হিংসায় হবে কি? নবীর সাথে বেয়াদফি করলে আমল করে হবে কি? কথা বলেন ঠিক কিনা? নবীর শানে বেয়াদফি করে জুব্বা, খাব্বা, ফাগরি, দাড়ি, টুপি, কোনো লাভ নেই, শেষ, বরবাদ। সূরা হুজুরাতের ২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দ। আল্লাহ পাক বলেন, মুমিনেরা রে, তোমরা একে অপরের সাথে যেমনি কথা বলো, একে অপরকে যেমনি তোমরা ডাকাডাকি করো, পিছনের দিক থেকে আপনি যদি আপনার একজন ভাইকে ডাকেন কোনো সমস্যা নাই, কিন্তু আমার নবীকে পিছনের দিক থেকে ডাক দেওয়া সাহাবীদের জন্য নিষেধ ছিল। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে নিষেধ করেছেন। কারণ কি, একজন সাহাবী যদি আমার নবীর পিছনে থাকে, আমরা পিছনে দেখি না, কিন্তু আমার নবীর সামনে যেমন দেখেন, আমার নবী পিছনেও তেমন দেখে। আমার নবী কেমন নবী? এই রৌদ্রের মধ্যে আপনি হাঁটেন, গায়ের মধ্যে রোদ লাগে, গাম ঝরঝর ঝরঝর করে পড়ে। আর মা হালিমার ঘরে আমার নবীর ছোট্ট বাচ্চা, মা হালিমার মেয়ে আমার নবীর দুধ বোন, তিনি যখন আমার নবীকে কোলে নিয়ে মাঠের মধ্যে তিনি যখন বকরি চরানোর জন্য গেল, তিনি দেখতে পেলেন আল্লাহর হাবিব তার কোলে যতক্ষণ থাকে
যেদিকে নিয়ে যায় আকাশের একটা মেঘমালা আমার নবীকে ছায়া প্রদান করে। আমার নবী তো তেমন নবী, সুবহানাল্লাহ। আপনার আমার ঘামের মধ্যে একটু ঘাম যদি, ও ভাই আমার দিকে একটু তাকান, একটু ঘাম যদি আপনার এখানে লাগাইয়া একটা ঢলা দেন, ঢলা দিয়ে যদি নাকের মধ্যে দেন দুর্গন্ধ, আর আমার নবীর ঘাম মুবারকের মধ্যে সাহাবীরা বলে মেশক আম্বরের গ্রাম। সাহাবীরা বলে, ও দুনিয়ার মানুষ তোমরা শুনো, আমার নবী যখন হাজত সারার জন্য কোথাও যেতেন, জমিন ফেটে যেত আমার নবীর ওই প্রস্রাব মোবারক গ্রহণ করার জন্য। আমার নবী আমরা যখন অজু করি, আমাদের অজুর ফানেগুলো গুনাহের কারণে নাফাক হয়ে যায়। আর আমার নবী যদি অজু করে, সাহাবীরা বলে আমরা পাগলের মতো দাঁড়িয়ে থাকি আমার নবীর অজুর ফানেগুলো আমাদের গায়ে মাখার জন্য। কারণ আমাদের বিশ্বাস, আমাদের আকীদা হলো আমার নবীর অজুর ফানি পবিত্র, এই ফানি যদি গায়ে লাগে আমাদের রোগ বিমারগুলো শেফা হয়ে যাবে। আর সেই নবীর উম্মত আমরা, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক। ও বন্ধু, দুনিয়ার কোনো মানুষ যদি আপনার শান, আপনার জিকির, আপনার প্রশংসা না করে, কোনো অসুবিধা নাই। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আপনার শান, আপনার মর্যাদা, আপনার ইজ্জত, আপনার আফরোদ, আপনার সম্মান, আপনার মর্যাদা, আপনার দরুদ শুধু আমি আল্লাহ না, আমার কোটি কোটি রহমতের ফেরেশতাও পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিনেরা। আল্লাহ পাক এখানে কোনো মুসলমানকে বলে নাই, কোনো মুনাফিককে বলে নাই। আল্লাহ পাক মুমিনদেরকে বলেছেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরাও পড়ো আমার নবীর দরুদ এবং সালাম। সুবহানাল্লাহ। আমার নবীর মর্যাদা কেমন আসেন এবার হাদিসে পাকের মধ্যে। আজকে যে হাদিসটা আমি পড়ছি, عن أبي هريرة رضي الله تعالى عنه قال نهى رسول الله صلى الله عليه وسلم عن الوصال قالوا فإنك تواصل قال أيكم مثلي إني أبيت يطعمني ربي ويسقيني। হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন। সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনা। আল্লাহর হাবিব বলেন, উম্মত রে, ও আমার সাহাবীরা, তোমরা কখনো সিয়ামে ভিসাল করবে না। সিয়ামে ভিসাল, সিয়াম মানে রোজা, ভিসাল মানে কি? ভিসাল হলো ওই রোজা যে রোজার কোনো সাহারি নাই, যে রোজার কোনো ইফতার নাই। একাধারে 3 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ আমার নবী সাওমে ভিসাল করতেন। মানে যেই রোজার সাহারি নাই, যে রোজার ইফতার নাই, কিন্তু আমার নবী সাহাবীদেরকে বললেন তোমরা সাওমে ভিসাল করবে না। এবার একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ ক্বালু ফাইন্নাকা তুওয়াসিল। নবী গো, আপনি তো সাওমে ভিসাল করেন, আমাদেরকে কেন করার জন্য না করেন? সুবহানাল্লাহ। এবার আমার নবী বলেন, ক্বালা আইয়ুকুম মিসলি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী বলেন, সাহাবীরা রে, তোমরা কে আছো আমার মতো? সুবহানাল্লাহ। আমি যদি এখন বলি আপনারা কে আছেন আমার মতো, এটা কি হবে? অহংকার। আর অহংকার যদি করে তার কোনো আমল কবুল হবে না। সাহাবী যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো সাওমে ভিসাল করেন, আমার নবী বললেন, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? শুধু কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী আমাদের মতো আয়াতটা দেখেন, পরের অংশে আল্লাহ পাক কি বললেন সেটা আর বলে না। এই হাদিসে আমার নবী যে বললেন তোমরা কে আছো আমার মতো, আমার নবী এরপরে শুধু এটা বলে ক্ষান্ত হন নাই। নবীজি বলতেছেন, ইন্নী আবিতু ইউতইমুনি রাব্বি ওয়া ইয়াসকিনি। সাহাবীরা রে, আমি কেন সাওমে বিশাল করে তোমরা জানো? কারণ আমার রব আমাকে খাওয়ান এবং আমাকে ফান করায়। আমার রব আমাকে খাওয়ায় এবং ফান করায়, তো তোমরা কে আসো আমার মতো?
বিবি মারিয়াম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তিনি লালিত পালিত হয়েছেন ওনার খালুর আন্ডারে, হযরত জাকারিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের আন্ডারে তিনি লালিত পালিত হয়েছেন। তো উনি পৃথিবীর মধ্যে ফর্দার দিক দিয়া যে মহিলাটা সর্বশ্রেষ্ঠ ছিলেন তিনি হযরত বিবি মারিয়াম। ঘর থেকে বের হতেন না, মেহরাব হুজরা থেকে বের হতেন না। তো ওনাকে খাবার দিয়ে আসা হতো, খাবার গ্রহণ করতেন আর আল্লাহর ইবাদত করতেন। একদিন হযরতে জাকারিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম অনেক দূরে চলে গেছে দাওয়াতি কাজে। হঠাৎ করে তার মনে হলো, হায় হায়, আমি তো মারিয়ামের জন্য খাবার দিয়ে আসতে পারিনি, আর ওনার তো মেহরাব মানে দরজা বন্ধ, সেখানে ঢুকার কোনো ক্ষমতা কারো নেই, অনুমতিও নেই। তিনি চিন্তা করতেছেন, চিন্তা মগ্ন। কিছুদিন পরে আসার পরে যখন বিবি মারিয়ামের হুজরার মধ্যে ঢুকলেন, হযরতে জাকারিয়া বলে, আমি এমন এমন খাবার দেখলাম যে খাবারগুলো বর্তমান বাজারে পাওয়া যাবে না, যে খাবারগুলো বর্তমান বাজারে পাওয়া তো দূরের কথা, আমি কখনো দেখি নাই। সুবহানাল্লাহ। এবার জাকারিয়া বলে, এ মারিয়াম, এই খাবারগুলো কোত্থেকে আসলো? বিবি মারিয়াম বলে, আমি যার ইবাদত করি সেই রবের পক্ষ থেকে। একজন আল্লাহর বান্দির জন্য যদি আসমান থেকে খাবার আসতে পারে, আমার নবী তো বুঝেন না, আমার নবীর কোনো কিছু আছে? সুবহানাল্লাহ। আল্লাহর যেমন মেসাল নাই, আমার নবীরও তেমন মেসাল নাই। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, তোমরা কে আছো আমার মতো? আমার রব আমাকে খাওয়া এবং পান করায়। আল্লাহ পাক সেই নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন। আমরা পড়ি আলহামদুলিল্লাহ। এবার আসেন নবীজি আমলের প্রতি কিভাবে গুরুত্ব আরোপ করেছেন আমাদেরকে। সুনানে নাসাই শরীফের মধ্যে হাদিস খানা এসেছেন, আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা আখাযা বিয়াদি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইন্নী লাউ উহিব্বুকা ইয়া মুআয ফাকুলতু আনা উহিব্বুকা ইয়া রাসূলাল্লাহ فقال رسول الله صلى الله عليه وسلم فلا تضع أن تقول في كل صلاة اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك। পড়ুন না সুবহানাল্লাহ। এবার আসেন ইবাদতে আমরা একটু মগ্ন হই। ইবাদত হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন। তিনি বলেন, ক্বালা আখাযা বিয়াদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন নবীজি আমার হাত ধরে ধরে হাঁটতেছেন। সাহাবীরা কত সৌভাগ্যবান, কথা বলেন ঠিক না? মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, একদিন নবীজি আমার হাত ধরে হাঁটতেছেন। আর কি বলতেছে? নবীজি বলতেছে, ফাকালা ইন্নী লাউ উহিব্বুকা ইয়া মুআয, মুআয আমি তোমাকে ভালোবাসি। আমার নবী বলতেছেন মুআযকে, ও মুআয আমি তোমাকে ভালোবাসি। এবার সাইয়েদনা মুআয বলে, ফাকুলতু আনা উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি মুআযও আপনাকে ভালোবাসি। এবার আমার নবী বলেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা তাদা আন তাকুলা ফি কুল্লি সালাত, মুআয রে তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে তোমাকে একটা আমল দি, প্রত্যেক ফরজ নামাজের পরে তুমি এই দোয়াটা পড়বা। কোন দোয়া? সবাই বলেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আবার আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এর অর্থ হলো, আল্লাহুম্মা হে আল্লাহ, আইন্নি আলা যিকরিকা
আমি যেন আপনার স্মরণ করতে পারি, সদা সর্বদা আপনার জিকির করতে পারি। ওয়াশুক্রিকা, আল্লাহ আমি যেন আপনার শুকর গুজার করতে পারি, আপনার শুকরিয়া আদায় করতে পারি। এই জন্য আমার প্রিয় ভাইরা রে, রোগে শোগে দুঃখে কষ্টে আপনি যদি আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ পাক খুশি হয়ে যায়। আর যদি আপনি নারাজ হন, আল্লাহর শুকরিয়া থেকে গাফেল হন, আল্লাহ পাক আরও কঠিন বিপদের মধ্যে ফেলে দে। এই জন্য আল্লাহর নবী বলেন, মুয়াজ রে, তুমি যদি আমাকে ভালোবাসো, সকাল সন্ধ্যায় দোয়াটা পড়বা। কি দোয়া? আমার নবী শিখাইয়া দিলেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা। এরপরে আমার নবী বলেন, ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহ আমি যেন উত্তমভাবে আপনার ইবাদত করতে পারি। উত্তমভাবে বলতে কি? মসজিদে ঢুকলাম, কেমনে বের হয়ে যাব এই চিন্তা। অথচ নবীজির সুন্নাহ হলো সবার আগে আসা, সবার পরে যাওয়া। উত্তম ইবাদত নামাজে হাত বেঁধে শরীর চুলকানি, গা চুলকানি, গলাহাইক দেওয়া, কাশি দেওয়া একের অনর্থক। একজনে একটা কাশি দিছে আর বাকি চারজনে শুরু করছে, অথচ কাশি আসে নাই। নামাজে আপনি গেলেন, কোথায় আপনার সেজদার চোখ? আপনার চোখ থাকবে কোথায়? সেজদা দিবেন কিভাবে? রুকু করবেন কিভাবে? হাত বাঁধবেন কিভাবে? কেরাত পড়বেন কিভাবে? আজ পর্যন্ত একটা মুসল্লি এসে বলল না, হুজুর সেজদা গেলে আমার ফিটটা থাকবে কিভাবে। কথা বুঝতে পেরেছেন? আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, আমি আপনি সবাই। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক পড়ে আমি। তাহলে ওয়া হুসনি ইবাদাতিক, ইবাদত হবে উত্তম ইবাদত, ইবাদত হবে খুলুসিয়ত আল্লাহর জন্য। ইবাদত হবে যে ইবাদতের মধ্যে থাকবে আপনার, হাদিসে জিব্রাইলের মধ্যে যখন লম্বা আলোচনা হয়ে যাবে, একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করে বলতেছেন, আমরা নবীজির দরবারে বসা, এমন সময় দবদবে সাদা পোশাক পরিহিত, পাগড়ি পরিহিত এক ব্যক্তি এসে নবীজির দরবারে বসে গেলেন। নবীজির হাঁটু মুবারকের সাথে তার হাঁটুগুলো লাগিয়ে দিলেন এবং নবীজির উরু মুবারকের উপর, রান মুবারকের উপর তার দুই হাত রেখে দিলেন। সুবহানাল্লাহ। আমরা মনে করছিলাম লোকটা অনেক দূর থেকে সফর করে আসছে, কিন্তু তার চেহারার দিকে তাকাইলে বোঝা যায় না লোকটা ক্লান্ত। সুবহানাল্লাহ। হাদিসের ইবারত বলতেছি এগুলা, সহিহ বুখারীর বর্ণনা, আলিমের মিশকাত শরীফের প্রথম হাদিস, মাদ্রাসা ইন্টারমিডিয়েটের মিশকাত শরীফের প্রথম হাদিস। তখন ওই ব্যক্তি এসে নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কি? নবীজি উত্তর দিলেন, আনসার দিলেন। ও ব্যক্তি বললেন, আপনি সত্য বলেছেন, সাদাক্তু ইয়া রাসূলুল্লাহ। এবং সাহাবীরা বলতেছে, তিনি প্রশ্ন করলেন, তিনি আবার সত্যায়ন করতেছেন। তাহলে বোঝা যায় লোকটা আগের থেকে উত্তরটা জানে। আপনি আমাকে একটা প্রশ্ন করলেন, আমি উত্তর দিলাম, আবার আপনিই বললেন হুজুর সত্য বলছেন। তা আপনি না জানলে কি বলছেন? আমি তো মিথ্যাও বলতে পারি, ঠিক কি না? এরপরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কি? নবীজি আনসার দিলেন। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলছেন। এরপরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কখন কিয়ামত হবে? আমার নবী উত্তর দিলেন। এরপর আবার বললেন, নবী, ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন। এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইহসান কি? ইহসান? নবীজি উত্তর দিলেন। আর এটার আনসার হলো, ইহসান হলো ওই ইবাদত, ওই নামাজ, যে নামাজের নিয়ত বাঁধার পরে আমি আমার রবকে দেখতেছি, আমার রব আমাকে দেখতেছে। যদিও বা আমি আমার রবকে না দেখি, আমার রব কিন্তু আমাকে দেখতেছে। এই ইখলাস নিয়া যে ব্যক্তি নামাজ আদায় করবে, এটাকে বলে ইহসান। সুবহানাল্লাহ। এরপর লোকটা প্রশ্ন করে চলে গেল, সাহাবীরাও চলে গেল। যিনি রাবি, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। আল্লাহর নবী বলতেছেন, ওমর, তুমি কি জানো লোকটাকে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহু আ'লামু ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূল জানে, আমি জানি না। আমার নবী বলতেছেন, এটা হলো হযরতে জিবরাইল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এমনভাবে ওয়া হুসনি ইবাদাতিক, এমনভাবে ইবাদত করতে হবে যে ইবাদতে, যেই নামাজে আমি আমার আল্লাহকে দেখতেছি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি ওই নামাজ পড়ি না যেই নামাজে আমি আমার রবকে দেখি না।
ওই নামাজ হতে হবে, ঠিক কি না? আল্লাহ পাক আমাদেরকে করার তৌফিক দান করুক, পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, যেই নবীর উসিলায় আমরা এত নিয়ামত পেয়েছি, যেই নবীর উসিলায় আল্লাহ পাক আমাদেরকে এত ছাড় দিয়েছেন, ছাড়টা কেমন? অন্য অন্য নবীর উম্মতেরা যখন গুনাহ করতেন আল্লাহ পাক তাৎক্ষণিক তাদেরকে শাস্তি দিয়ে দিতেন, আযাব দিয়ে দিতেন। কিন্তু আমার নবী দোয়া করেন, আল্লাহ আমার উম্মতেরা হায়াত হবে কম, শক্তি হবে তাদের কম, তারা দুর্বল হবে, মাবুদ রে আমার উম্মতগুলো যদি না বুঝে গুনাহ করে, আল্লাহ তুমি দুনিয়াতে তাদেরকে লজ্জিত করিও না। আমার নবীর দোয়ার বরকতে আল্লাহ পাক আজকে আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন, সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ পাক পার হওয়ার জন্য আল্লাহ পাক শুধু ওসিলা দেখবে, ওসিলা ওসিলা। আমল দিয়ে আপনি জান্নাতে যাবেন, কিন্তু দিল যদি আপনার ঠিক না হয় এই আমল কবুল হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ওই দিন তোমার সম্পদ, ওই দিন তোমার সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, একটা জিনিস কাজে আসবে, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, পরিশুদ্ধ আত্মা, যে আত্মার মধ্যে কোনো কারো জন্য হিংসা নাই, যেই কলবের মধ্যে অহংকার নাই, যে কলবের মধ্যে লোভ নাই, যে কলবের মধ্যে গীবত নাই, যে কলবের মধ্যে মিথ্যা নাই। খুলুসিয়ত নিয়া আপনি যদি অল্প আমল করেন এটা আপনার নাজাতের জন্য যথেষ্ট, কিন্তু কলবের মধ্যে খুলুসিয়ত নাই, আমলের অভাব নাই, ওই ময়দানে মাহশরে আমলগুলো জিরো হয়ে যাবে, জিরো। বাজারে গিয়ে কাকে ঠকালেন? মাছ কিনতে গিয়ে মাছওয়ালাকে ঠকাইলেন, সবজি কিনতে গিয়ে সবজিওয়ালাকে ঠকাইলেন, মুদি বাজার করতে গিয়ে মুদি দোকানদারকে ঠকাইলেন। এক একজন পাওনাদার ওই দিন আপনার কাছে আসবে, আপনার টুকিটাকি যে আমলগুলো আছে সব নিয়ে যাবে, জিরো জিরো। এজন্য আল্লাহর হাবিব বলেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। আল্লাহর হাবিব বলেন, উম্মত রে, আল্লাহ পাক ওই হাসরের ময়দানে এবং দুনিয়াতে তোমার চেহারার দিকে এবং তোমার সম্পদের দিকে আল্লাহ পাক তাকান না। আল্লাহ পাক তাকান বান্দার কলবের দিকে এবং বান্দার আমলের দিকে। পড়ুন সুবহানাল্লাহ। একজন খারাপ মহিলা, যাকে আমরা এক কথায় বলি বেশ্যা মহিলা, রাস্তা দিয়ে যাচ্ছেন আল্লাহর একটা মাখলুক, পুকুর পানির পিপাসায় কাতরাচ্ছেন, এভাবে লাপাচ্ছেন। ওই মহিলাটা তার শাড়ির আসল ভিজাইয়া কুকুরকে একটু ফানে খাওয়াইলেন, সহিহ বুখারীর বর্ণনা। আল্লাহর কাছে ওই আমলটা ভালো লেগে গেছে, আল্লাহ পাক ওই মহিলাকে মাফ করে দিয়েছেন। আরেকজন নামাজি মহিলা বিড়ালকে বেঁধে রাখছেন, বিড়াল ক্ষুধার্ত হইয়া মারা গেছে, আল্লাহর কাছে আমলটা পছন্দ হয় নাই, তার আমলগুলো বরবাদ হয়ে গেছে। এটার দ্বারা উদ্দেশ্য হলো আমার বাইরারে, আল্লাহ পাক দেখবে আপনার কলব যদি পরিশুদ্ধ হয়, কলবটা যদি কলবে সালিম হয়, আমলটা যদি অল্প হয়, আল্লাহ পাক বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি।
আল্লাহ পাক ওই কলবে সলিমওয়ালা মানুষগুলাকে ডেকে ডেকে বলবে, ও প্রশান্ত আত্মার অধিকারী আমার বান্দারা, আজকে তোমরা আমার ইবাদতকারী মুমিন বান্দাদের সাথে শামিল হয়ে যাও, আর দেরি করিও না ও আমার বান্দারা, তোমরা এখনই আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করো। ও কলবটা আমাদেরকে মজবুত করতে হবে, বানাতে হবে। কথা বলেন। আল্লাহ পাক বুঝার এবং মানার, আমল করার, 5 ওয়াক্ত নামাজ পড়ার, আব্বা আম্মার খেদমত করার, বিবিকে ফদ্দা রাখার, ছেলে মেয়েদেরকে ফদ্দা রাখার আল্লাহ পাক তৌফিক দান করুক, আমিন। ভাই, আপনি বেজার হন আর খুশি হন যে মসনদে আমি বসছি, আমাকে হক কথাগুলো যদি আমি না বলি, আল্লাহ পাক মুসিবতের ময়দানে আমার জিহ্বা কেটে ফেলবে। বলবে, আমি তো এই দায়িত্ব সবাইকে দিই নাই, তোমাকে দিয়েছি, তুমি কেন তোমার বন্ধুর দিকে তাকাইলা, হক কথা বললা না? তুমি কেন মসজিদের সভাপতির দিকে তাকাইলা, হক কথা বললা না? তুমি কেন মসজিদের সেক্রেটারির দিকে তাকাইলা, হক কথা বললা না? চাকরির ভয় করলা। ওই মুসিবতের ময়দানে আল্লাহ পাক যদি জাহান্নাম দিয়ে দেয়, তখন কি অবস্থা হবে? ও ভাই, আপনারা আজকে যে যারা বিবির ছবি মোবাইলে ফেসবুকে দেন, আপনার একেবারে সাবালিকা মেয়ের ছবি মোবাইলে দেন, হাজার হাজার মানুষ ফেসবুকে দেখতেছে, জেনার গুনাহ হচ্ছে, এই গুনাহ নিয়ে আপনি যদি কবরে যান, কি জবাব দিবেন? বলেন, কি জবাব দিবেন? গুনাহ থেকে আল্লাহ পাক বাঁচার, ঈমান নিয়ে, আমল নিয়ে আল্লাহ পাক কবরে যাওয়ার তৌফিক দান করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।